নমস্কার সাথীয়, জিওপলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আপনাদের সাথে অসিত। দর্শক বন্ধু, পাকিস্তান আর্মি প্রতিনিয়ত ঘৃণ্য থেকে ঘৃণ্যতম কাজ করে চলেছে। আর আজ তারা এমন একটা কাজ করে বসেছে যে তাদের যে ঘৃণ্যতম লেভেল না, সেটাকেও তারা ছাপিয়ে ফেলেছে। পাকিস্তান এয়ারফোর্স মানে পাকিস্তান এয়ার বাহিনী তাদেরই দেশের ভিতরে তাদেরই সিভিলিয়ানদের উপরে এয়ার স্ট্রাইক করে বসেছে এবং একটি গ্রামকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে। একে তো পাকিস্তানের যে এয়ারফোর্স বা এয়ার বাহিনী বা তাদের আর্মি আছে, তাতে মানবতা বলে কিছুই নেই। তাদেরই দেশের ভিতরে গভীর রাতে সাধারণ সিভিলিয়ানের উপরে এবং নারী শিশুর উপরে তারা বোমা বিস্ফোরণ করছে, এয়ার স্ট্রাইক করেছে। আর এই ধরনের ঘটনা, এই যে এয়ার স্ট্রাইক বা তাদের সাধারণের উপরে আক্রমণ, এটা কিন্তু প্রথম নয়। এর আগেও তারা অনেকবার কিন্তু এই ধরনের আক্রমণ কিন্তু করেছে তাদেরই সিভিলিয়ানদের উপরে। আমার মনে হয় তাদের যে এয়ারফোর্সের যে পাইলটগুলো আছে, তারা হয় প্লেন ওড়াতে জানে না, না হয় তাদের নিশানা ঠিক নেই, কিংবা তারা জেনে বুঝেই এই ধরনের স্ট্রাইক করেছে। দর্শক বন্ধু, পাকিস্তান এয়ারফোর্স কেন তাদেরই দেশের ভিতরে তাদেরই সিভিলিয়ানের উপরে এই ধরনের এয়ার স্ট্রাইক করলো? পাকিস্তানের ঠিক কোন স্থানে এবং কিভাবে এই স্ট্রাইকটা করা হলো? পাকিস্তান আর্ম ফোর্স এই নিয়ে কী বলছে এবং তাদের সরকারও বা কী বলছে, এবং পাকিস্তানের সরকার বা তাদের আর্মিদের আসল উদ্দেশ্যই বা কী, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন। পাকিস্তানের এয়ারফোর্স অর্থাৎ পিএএফ, পাকিস্তানি এয়ারফোর্সকে পিএএফ বলা হয় সংক্ষেপে। এই পিএএফ তাদেরই দেশের ভিতরে তাদেরই সাধারণ সিভিলিয়ানের উপরে বোমা বিস্ফোরণ করেছে গভীর রাতে, প্রায় রাত 2টোর সময়। তাতে কমপক্ষে 30 জন শিশু, মহিলা সহ এবং সাধারণ সিভিলিয়ান কমপক্ষে 30 জন হতাহতের খবর আছে, এবং কত লোক আহত হয়েছে তার কোনো সন্ধান নেই। আর এই ধরনের স্ট্রাইক কিন্তু পাকিস্তানে প্রথম নয়, এর আগেও কিন্তু অনেকবার তারা এই ধরনের স্ট্রাইক করেছে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক পাকিস্তানের ঠিক কোন স্থানে এই স্ট্রাইকটা হলো। পাকিস্তানের সীমান্তবর্তী একটা প্রদেশ খাইবার পাখতুনখোয়া, এই যে প্রদেশ, এই প্রদেশের তিরাহ ভ্যালি বলে একটা ভ্যালি আছে। সেই ভ্যালিতে গভীর রাতে এয়ার বাহিনী দিয়ে বোমা বিস্ফোরণ করা হয় এবং একটা গ্রামকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, শিশু, নারী সহ বেসামরিক সাধারণ লোকের কিন্তু মৃত্যু হয়। যদি আমরা ম্যাপের সাহায্যে দেখি তাহলে দেখতে পাবো কি, পাকিস্তানের কিন্তু 4টি প্রভিন্স আছে। একটা হচ্ছে পাঞ্জাব প্রভিন্স, দ্বিতীয় হচ্ছে সিন্ধি, বালুচিস্তান, আর হচ্ছে খাইবার পাখতুনখোয়া। এই 4টি প্রভিন্স আছে। এটা হচ্ছে সরকারি, অ্যাকচুয়ালি সরকারি অফিসিয়ালি ওদের এই 4টি প্রভিন্স আছে। এছাড়াও ওদের আরেকটি প্রভিন্স আছে, সেটি হচ্ছে গিলগিট বাল্টিস্তান ও আজাদ কাশ্মীর। এই যে আজাদ কাশ্মীর কিন্তু অ্যাকচুয়ালি ভারতের অংশ, ঠিক আছে, যেটা ওরা দখল করে বসে আছে। হ্যাঁ, আমাদের দেশেরই একটা ভুলের কারণে এটা কিন্তু দখল করে বসে আছে তারা। এই যে খাইবার পাখতুনখোয়া যে ওদের প্রদেশ, সেই প্রভিন্স বা প্রদেশের তিরাহ ভ্যালি, এই তিরাহ ভ্যালিতে কিন্তু পাকিস্তান এয়ার বাহিনী কিন্তু স্ট্রাইক করে। ঠিক কোন জায়গায় না, পাকিস্তানের তিরাহ ভ্যালি, এই যে তিরাহ ভ্যালি আছে, এই তিরাহ ভ্যালিতে কিন্তু এয়ার স্ট্রাইকটা করা হয়। হ্যাঁ, একটা গ্রাম কিন্তু বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এই যে তিরাহ ভ্যালি, এই তিরাহ ভ্যালি কিন্তু খাইবার পাখতুনখোয়ার একটা পর্বত সংকুল এলাকার মধ্যে অবস্থিত এবং আফগান বর্ডার সংলগ্ন, আফগান বর্ডার সীমান্ত, একদম সীমান্ত বরাবর কিন্তু এই তিরাহ ভ্যালি অবস্থিত। এখানে পাকিস্তানের সাধারণ গরিব মানুষই কিন্তু বাস করে, সাধারণ গরিব লোক এখানে বাস করে। পাকিস্তান এয়ার বাহিনী যে এই সন্ত্রাসী হামলা চালায় তাদের দেশের ওপরে, এই কী দিয়ে করা হয়েছে এই হামলাটা? না, চীনের তৈরি J-17 ফাইটার জেট এবং চীনের তৈরি LS-6 বোমা দিয়ে হামলাটা চালানো হয়। এই যে চীনের তৈরি কেন? চীন তো তাদের বাপ, এই বাপের তৈরি জিনিস নিয়ে তাদেরই দেশের ভিতরে তাদেরই সন্তানের উপরে আঘাত করা হয়েছে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে J-17
ফাইটার জেটের চিত্র, এবং এই দ্বিতীয়টা হচ্ছে LS-6 বোমা। এই যে LS-6 বোমা এর একটি বিশেষত্ব আছে। বিশেষত কি না, এটা হচ্ছে লেজার নির্দেশিত একটি বোমা। এ কিন্তু নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক কেন এই স্থানে আঘাত হানা হলো। পাকিস্তান আর্ম ফোর্স কী বলছে সেটা একবার দেখে নেওয়া যাক। পাকিস্তানের এই খাইবার পাখতুনখোয়া প্রদেশের যে প্রাদেশিক সরকারি মুখপাত্র আছেন মোহাম্মদ সাইফ, তিনি বলেন এই এলাকাটি সন্ত্রাসীদের আস্তানা ও ট্রানজিট পয়েন্ট হিসেবে তারা ব্যবহার করছে। এটা নাকি তাদের গোয়েন্দা সূত্র হিসেবে তারা জেনেছে, তাই এই অভিযান। পাকিস্তান দাবি করছে এই অঞ্চলে তেহরিক ই তালিবান মানে TTP অর্থাৎ তেহরিক ই তালিবান পাকিস্তানপন্থী, মানে পাকিস্তানের মধ্যে যে তেহরিক এ তালিবানের সদস্য আছে মানে পাকিস্তানি দ্বারা, হ্যাঁ, তারা নাকি এই অঞ্চলে সন্ত্রাসী আস্তানা গড়ে তুলেছে। তাদের দ্বারা প্রচলিত একটি বোমা তৈরির কারখানা ছিল যা সরাসরি নাকি আফগান সরকারের সঙ্গে যুক্ত। খাইবার পুলিশ অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে TTP 2 কমান্ডো আমনগুল ও মাসুদ খান গ্রামে বোমা তৈরির কাজ করছিল এবং বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। তারপর তারা কী করছিল, এই যে কাঁচা বোমাগুলো কাছাকাছি মসজিদ এলাকায় বা মসজিদে সংরক্ষণ করছিল। তাতে নাকি তারা আতর্কিত হামলা চালায় এবং পাকিস্তানের 12 জন সৈনিক তাতে নিহত হয় এবং 4 জন সাধারণ সিভিলিয়ান কিন্তু মারা যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ মিথ্যে কথা। পাকিস্তান যে মিথ্যে কথা বলতে পটু সেটা আমাদের আর জানতে বাকি নেই। তার কারণ আমাদের যে অপারেশন সিন্দুরের সময় আমাদের সঙ্গে যে পাকিস্তানের যুদ্ধ হয় তাতে নাকি পাকিস্তান দাবি করছে, পাকিস্তানের কোনো মন্ত্রী বলছে আমাদের 6টা রাফেলকে নাকি ওরা মিশিয়ে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে। কোনো সংবাদপত্রে জানা যাচ্ছে 10টি, কেউ বলছে 15টি, আবার কোনো ওদের মন্ত্রী বলছে 50টি রাফেল নাকি আমাদের ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তাহলে পাকিস্তান যে মিথ্যা কথা বলতে পটু সেটা আমাদের আর জানতে বাকি নেই। তবে পাকিস্তানের এই খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই যে হামলা চালানো হয় এটা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু অনেকবার এই ধরনের হামলা চালানো হয়। এই বছরই মানে 2025 সালের মার্চ মাসে কিন্তু তারা এই বর্বর হামলা আবার একবার চালিয়েছিল। তাতে কী হয়েছিল, 10 জন সিভিলিয়ান কিন্তু সাধারণ নাগরিক কিন্তু মারা যায় তাতে। দেখুন বন্ধুরা, খেলা কিন্তু অন্য জায়গায়। পাকিস্তানের আসল উদ্দেশ্য কিন্তু এটা নয়, পাকিস্তান কিন্তু অন্য খেলা খেলছে। এই খাইবার পাখতুনখোয়া এলাকাটি বা ভূখণ্ডটি পাহাড়ের দুর্গম এবং প্রবেশের প্রায় অনধিকার একটি কঠিন স্থান, যেটিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিকাশের জন্য একটি নিখুঁত স্থান গড়ে তোলে। পাকিস্তান ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের অধিবাসীদের উপরে মানে তাদেরই নিজেদের লোকের উপরে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালায়, যাতে এই অঞ্চলটি সম্পূর্ণরূপে খালি করে দেওয়া যায়, সাধারণ সিভিলিয়ানদের খালি করে দেওয়া যায় এবং সন্ত্রাসবাদীদের আস্তানা সুন্দরভাবে গড়ে তোলা যায়, তাদের যেন কোনো রকম ডিস্টার্ব না হয়। সেই জন্য কিন্তু এই অঞ্চলে বোমা বিস্ফোরণ করা হয়েছে, যাতে এই অঞ্চলটি খালি করে দেওয়া যায়। অপারেশন সিন্দুরের পর জেহাদি যেসব গোষ্ঠীগুলো ছিল, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, এই ধরনের যে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছিল, তারা কিন্তু এই খাইবার পাখতুনখোয়ার গভীরে কিন্তু নতুন ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবির কিন্তু স্থাপন করছে। তাদের যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় তার জন্য বারবার এই অঞ্চলে পাক সেনা দ্বারা এই অভিযান চালানো হচ্ছে। পাক অধিকৃত কাশ্মীর এখন এই জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিনের মতো জঙ্গি সংগঠনগুলির জন্য মোটেই সুরক্ষিত নয়। তার কারণ ভারত যে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছিল, হ্যাঁ, তাতে যে পাক সীমান্তবর্তী এলাকায় যেসব জৈশে মোহাম্মদ, হ্যাঁ, হিজবুল মুজাহিদ্দিনের যে জঙ্গি সংগঠনগুলো ছিল বা তাদের ঘাঁটি ছিল, শিবির ছিল, এরকম 9টি শিবিরকে তো ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি হ্যাঁ, ভারতের এয়ার বাহিনী তাদের নূর খান এয়ারবেসে কিন্তু স্ট্রাইক করেছিল, নূর খান যে এয়ারবেস ছিল সেখানে পর্যন্ত স্ট্রাইক করেছিল। তাই হিজবুল মুজাহিদ্দিন এবং যে জৈশে মোহাম্মদ আছে তারা কিন্তু ভেবে নিয়েছিল যে এই অঞ্চলগুলো মোটেই তাদের জন্য সুরক্ষিত নয়, তাই তারা এই অঞ্চলটাই শিফট করেছে ওই খাইবার পাখতুনখোয়া এলাকায়। সেই জন্য পাকিস্তান আর্মির কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে বা পাকিস্তান সরকারের কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে এই সন্ত্রাসবাদীদেরগুলো, ওর তো বরাবরই সন্ত্রাসীদের মদত দিয়ে এসছে, এই সন্ত্রাসীদের আস্তানা যাতে সুন্দরভাবে তারা ওখানে থাকতে পারে, সেই জন্যই কিন্তু এই অঞ্চলের উপর হামলা চালানো হয় এবং সেখান থেকে সাধারণ সিভিলিয়ানদের সরিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এটাই হচ্ছে পাকিস্তানের আসল উদ্দেশ্য, বরাবর সন্ত্রাসীদের মদত দেওয়া এবং তাদের এই জঙ্গি সংগঠনগুলো আরও ভালোভাবে মজবুত করা এবং ভারতের বিরুদ্ধে তাদের ব্যবহার করা।
দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে।